গিয়েছিলাম আমাদের এখানে বড় শিব ঠাকুরের মন্দির রয়েছে, সেখানে পুজো দেওয়ার জন্য। কিন্তু বাবা আমার ওপর কোনো কারণে অসন্তুষ্ট কিনা জানি না, পুরোহিত পুজো করে চলে গিয়েছিলেন আমি যাওয়ার আগে। তাই আমি আর ঠাকুরকে, আমার দুধ গঙ্গা জল কোনো কিছুই ঠাকুরকে ঢালা হলো না। তাই বাড়িতে এসে আমার নিজস্ব যে শিব ঠাকুর আমার বাড়িতে আছেন তাকে আমি পুজো করছিলাম। প্রথমেই আলো চাল, চিনি ওগুলো দিয়ে ঠাকুরের অভিষেক করিয়ে তারপর ঘি মধু দিয়ে ঠাকুরকে ভালো করে মাখিয়ে এবার দুধ গঙ্গা জল ঢালবো। দুধ গঙ্গা জলটা ঢাললাম, একসঙ্গেই দেয়া ছিল ওটা। দুধ গঙ্গা ওগুলো সবই আমি পুজো দিতে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু ওই যে পুরোহিত জেঠু চলে গিয়েছিলেন, আমি আর পারলাম না। আর আমার ওই বাচ্চারও যা শরীর খারাপ, আমার পক্ষে তারকেশ্বর যাওয়া সম্ভব ছিল না যে বাবার কাছে সরাসরি যাব। এমনিতেও আমি বাড়ির ঠাকুরটাও আমার তো সেই একই ঠাকুর হলো। ঠাকুর যদি বসবাস করে, ছোট ঠাকুর বড় ঠাকুর সেরকম কোনো ব্যাপার নয়। ঠাকুর সব জায়গাতেই বসবাস করেন, মানুষের মনে বসবাস করেন, আমি যেটা বিশ্বাস করি। সেই জন্য আমি বাড়ি থেকেই ঠাকুরকে ডাকছি, তুমি আমার স্বামী সন্তানদের ভালো রেখো, সুস্থ রেখো, আমাদের দিকে একটু মুখ তুলে তাকাও, আমাদের যা সমস্যা যাচ্ছে সেই সব সমস্যা থেকে আমাদেরকে একটু দূর করো। আমি বেশি কিছু চাই না তোমার কাছে, এইটুকুই চাওয়া আমার। হর হর মহাদেব, ভালো রেখো। আমার মোটামুটি পুজো কমপ্লিট। চলো এবার ঠাকুরকে পুজোটা দেওয়া হয়ে গেলে এবার ঠাকুরকে যেটা স্নান করিয়েছিলাম, ওই দুধ গঙ্গা জল ঘি মধু সব একসঙ্গেই তো ওগুলো রয়েছে, ওটাই চান জল